এক গভীর জঙ্গলে এক ভয়ঙ্কর শক্তিশালী সিংহ বাস করত। সবাই তাকে জঙ্গলের রাজা বলেই চিনত। সবাই তার ভয়ে লুকিয়ে থাকত। সে স্বাধীনভাবে চলত। সে অন্যায় করলেও কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করত না। কিন্তু তার একটা বড় দোষ ছিল। সে নিজের শক্তি নিয়ে ভীষণ অহংকার করত। সবাইকে সে দুর্বল মনে করত আর নিজেকে অনেক চালাক এবং শক্তিশালী ভাবত। নিজের ক্ষমতা ও শক্তি নিয়ে গর্ব করত। যখনই কোনো প্রাণী তার সামনে পড়ত, সে গর্জন করে বলতো, এই জঙ্গলে আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। কিন্তু সিংহের ভয়েই সব প্রাণী তখন চুপচাপ থাকত। কেউ তার সামনে কথা বলার সাহস পেত না। একদিন শেষ হয়ে গেল তার সব কিছু। তার সকল দম্ভ আর অহংকার চূর্ণ হয়ে গেল। তার অহংকার তাকেই ধ্বংস করে দিল। কিভাবে হলো তাহলে শুনুন। একদিন সিংহটি বনে চলতেছিল। হঠাৎ তার সামনে একটি ছোট্ট খরগোশ এসে পড়ল। খরগোশটিকে দেখে সিংহ তখন হেসে বলল, তুই এত ছোট যে জোরে বাতাস এলেই উড়ে যাবি। খরগোশ শান্ত গলায় বলল, মহারাজ, শুধু শক্তি থাকলেই সব হয় না, অনেক সময় বুদ্ধিও সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। এ কথা শুনে সিংহ রেগে আগুন হয়ে গেল। সে গর্জে উঠল, তাহলে সেটা প্রমাণ কর। খরগোশ একটু ভেবে বলল, ঠিক আছে মহারাজ, আমার সঙ্গে চলুন। আমি আপনাকে এমন এক সিংহের কাছে নিয়ে যাব যে নিজেকে এই জঙ্গলের আসল রাজা বলে দাবি করে। এই কথা শুনে সিংহ ক্রোধে ফুঁসতে লাগল। সে খরগোশের পিছনে পিছনে হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর খরগোশ তাকে একটি গভীর কুয়ার কাছে নিয়ে গেল। খরগোশ কুয়ার দিকে ইশারা করে বলল, মহারাজ, ওই দেখুন, কুয়ার ভেতরেই সেই সিংহ আছে। সিংহ কুয়ার ভেতরে তাকিয়ে নিজেরই প্রতিবিম্ব দেখতে পেল। কিন্তু অহংকারে অন্ধ হয়ে সে বুঝতেই পারল না যে সেটি তার নিজের ছায়া। সে ভয়ঙ্কর গর্জন করল, আর কুয়ার ভেতর থেকেও একই গর্জন ফিরে এলো। এবার সিংহ আর নিজেকে সামলাতে পারল না। রাগে অন্ধ হয়ে সে কুয়ার ভেতরে ঝাঁপ দিল। কিন্তু নিচে ছিল শুধু গভীর পানি আর অন্ধকার। সেই অহংকারী সিংহ সেখানেই ডুবে গেল। খরগোশ ধীরে ধীরে জঙ্গলে ফিরে এসে সবাইকে বলল, অহংকার মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে সে নিজের শত্রুকেও চিনতে পারে না। গল্পের শিক্ষা, অহংকার পতনের মূল, আর অনেক সময় বুদ্ধি শক্তির চেয়েও বড় হয়ে ওঠে। তাই কখনো অহংকার করা উচিত নয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওতে কেমন গল্প দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন।